একটা ঋতু, যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে কঠোরতাকে অতিক্রম করেই প্রকৃত সৌন্দর্য ও শান্তি খুঁজে পাওয়া যায়। হ্যালো, ওয়েলকাম টু আইসেস হোম কিচেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. The moonlights, summer sky, it was the best we ever had. And we'll stay young forever, we'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be two hearts running. সকালের রান্নাঘর ক্লিন করার পর একটা নাস্তা তৈরি করব। আজ করব চিকেন বার্গার বান। আমি যেভাবে বলবো ঠিক সেই অনুযায়ী আপনাকে করতে হবে, নাহলে পারফেক্টটা হবে না। ময়দা নিয়েছি 3 কাপ, চিনি নিয়েছি 5 টেবিল চামচ, গুঁড়ো দুধ 1 প্যাকেট, লবণ দিয়েছি হাফ টিবিএসপি, ইস্ট দিয়েছি হাফ চামচ। সব কিছু মিলিয়ে ভালো করে নিতে হবে। তেল দেবো 2 চামচ, এই সাদা তেল দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা চাপা দিয়ে এইভাবে রেখে দেব, তবেই আমার বার্গার বানটা তৈরি হবে। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনে দেবো রসুন বাটা, অরিগানো দেবো হাফ টিবিএসপি, জিঞ্জার পাউডার দেবো 1 টিবিএসপি, আর দেবো চিকেন তন্দুর মশলা, এটা আমি দেবো হাফ চামচ। তারপরে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, যেটা লাল লঙ্কার গুঁড়ো, সেটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর এতে একটু দিয়েছি ডার্ক সয়া সস, নিয়ে 1/2 ঘন্টা ম্যারিনেট করতে দেবো। যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ চলুন আমার বাগান থেকে ঘুরে আসি। এরপরে এটা 1 ঘন্টা রাখার পর সেই আটাটা দেখুন কতটা নরম হয়েছে। ফের তারপরে একটু নেড়ে নেবো, মানে এর ভেতর ফুলে উঠেছিল সেই হাওয়াটা বার করে ফের আরও 1/2 ঘন্টার জন্য একে চাপা দিয়ে রেখে দেবো। এই রাখাটা আপনারা রোদেতেও দিতে পারেন কিংবা কোনো গরম হাঁড়ির ওপরও রাখতে পারেন। এরপরে চলুন একটা সস বানাই। এখানে নিয়েছি টমেটো সস, কাসুন্দি আর মেয়োনিজ, নিয়ে দারুণ একটা সস তৈরি করতে হবে, এতে খেতে খুব সুন্দর লাগবে। এরপরে
আমি চিকেনটা রান্না করে নেব। as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in. চিকেনটা থেকে যতক্ষণ না জল বার হয়ে যাচ্ছে, বার হয়ে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত চিকেনটা আমি নেড়ে নেড়ে রান্না করে নেব। এরপরে চলুন সেই আটার ডোটা তৈরি, আমি এতে ছোট ছোট লেচি আকারে কেটে নিই। লেচি আকারে যখন কাটা হয়ে যাবে তখন আরও 10 মিনিটের জন্য একে চাপা দিয়ে রেখে দেব। তারপরে আমার বার্গারের বানের জন্য রেডি হয়ে যাবে। এরপরে এরকম হাত দিয়ে চেপে চেপে মাঝখানটা একটু মোটা থাকবে আর চারিপাশটা চেপে চেপে বাড়িয়ে নিতে হবে। সসটা দেব, এবারে চিকেনটা দেব, দিয়ে ভালোভাবে মুড়ে নিতে হবে যেন ছেড়ে না যায়। আমি যে জিনিসগুলো বলেছি পরিমাপগুলো, সেইগুলো সম্পূর্ণভাবে দেবেন। আর যদি না ফোলে তাহলে বুঝবেন ইস্টটা খারাপ ছিল বা অনেক দিনের পুরানো ছিল। এই রকম কড়া থেকে ধোঁয়া উঠবে, তখন এই বানগুলো বসাবো। এটা তেল না, এটা ঘি দিয়ে ভাজতে হবে। ভাজা ঠিক না, খুব ধিমে আছে এটা হতে দেব। আপনারা এই জিনিসটা আপনারা ওভেনেও করে নিতে পারেন, কিন্তু আমি এখানে দেখাচ্ছি যাদের বাড়িতে ওভেন নেই তাদের সুবিধার জন্য। এই দেখুন আমার বানের এক পাশ কমপ্লিট লাল হয়েছে। এবার অন্য আর এক রকম বান আপনাদের করে দেখাচ্ছি। দেখুন যেগুলো দোকানে পাওয়া যায়, সস দিলাম, চিকেন দিলাম আর ক্যাপসিকাম আর পেঁয়াজ, এটা দারুণ লাগে, আপনারা খাবেন। তারপরে আরেকটু সস দেব, দিয়ে এবারে খুব ভালোভাবে মুড়ে দেব। এইভাবে আপনি যদি বাড়িতে তৈরি করেন, আপনার বাচ্চাদের টিফিনও আপনারা দিতে পারেন, কিংবা কোনো গেস্ট আসলে আগে থাকতে জানা থাকলে আপনারা এইভাবে বানিয়ে রেখে দিতেও পারেন। আর যদি আপনাদের কাছে আমার এই নাস্তার রেসিপিটা ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফলো বাটনটা চেপে দেবেন। আর যদি আগে থাকতে আপনারা এই কাজটা অলরেডি করে রেখেছেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমার বানটা তৈরি হয়ে গিয়েছে, আমি এখন ডিউটিতে যাব। আমি আমার নাস্তাটা করে নিচ্ছি, ওদের সবাইকে দিয়ে দিয়েছি। আমি একটা বান কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কী যে দারুণ হয়েছে। আপনারা প্লিজ একবার বানাবেন। আমার নাস্তা বানানোর সাথে সাথে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। আজকের আমাদের রান্নার মেনু ছিল ফ্রাইড রাইস, আলুর দম, মাংস আর ডিম ফ্রাই, সালাদ ছিল সাথে। এরপর আমি ঘরের অন্যান্য টুকিটাকি কাজকর্ম সেরে নিচ্ছি, আর সেই সাথে আপনাদের কাছেও বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে। থ্যাংক ইউ।